কাজী নজরুলের একটা কথা ছিল না, আমি জানি আমাকে সারা জীবন কাঁদতে হবে, কারণ আমি তোমাকে ভালোবাসার দুঃসাহস করেছিলাম। একটা মজার ব্যাপার কি জানো, আদর কিংবা যত্ন না পেলে পোষা পাখিও কিন্তু পোষ মানে না। অথচ আমি তো একটা মানুষ, তুমি কোনো আমার দায়িত্বই নিলে না, আমার প্রতি তোমার কোনো যত্ন ছিল না বলেই আজ আমাদের গল্পটা সুন্দর হলো না। গল্পটা সুন্দর হওয়ার জন্য একটা মানুষকে দায়িত্ব নেওয়াটা খুবই জরুরি। হ্যাঁ, সিনেমার গল্পগুলো সুন্দর হয়, কিন্তু শুধুমাত্র তাদের দায়িত্বের কারণে। বাস্তবের সম্মুখীন হয়ে সিনেমাকে কখনো জাজ করা হয় না। কিন্তু তুমি আমার কোনো দায়িত্বই নাওনি, দায়িত্ব নাওনি বলেই আমাদের আর গল্পটা এগোলো না। একটা গল্প ভালোবাসার গল্প, একটা ভালো বন্ধুত্বের গল্প, কিংবা সুন্দর একটা সম্পর্কের গল্প। আর যদি কোনো পক্ষই দায়িত্ব না নেয়, তাহলে গল্পটা পরিপূর্ণতা পায় না। এমন বহু সম্পর্ক আমি দেখেছি, একটা মানুষ এক ভালোবাসায় 5 বছর কাটানোর পর সেই সম্পর্কটাও মরে গিয়েছে। আমি এমন বহু সম্পর্কের কথা জানি, যেখানে একটা ছেলে কিংবা মেয়ে একটা মানুষের জন্য রাতের পর রাত জেগে চোখের জল ফেলে গিয়েছে, কিন্তু অপর পক্ষ কোনো দায়িত্বই নেয়নি। কোনো দায়িত্ব নেয়নি বলেই সেই সম্পর্কটা পরিপূর্ণতা পায়নি। সম্পর্কের পরিপূর্ণতাটা আসলে ভাগ্যের ব্যাপার। আমরা চাইলেই ভালোবাসতে পারি, চাইলেই কাউকে পছন্দ করতে পারি, কিন্তু নিজের করে পেতে পারি না। ওই যে বললাম, ভাগ্যের ব্যাপার। তুমি একজনকে মন দিয়ে ভালোবেসেছ, সেটা তোমার ইচ্ছে। কেউ তোমাকে যে মন দেবে কি দেবে না, সেটা নিতান্তই কিন্তু তার ইচ্ছা। এই ইচ্ছে আর অনিচ্ছের ভেতরে কারো কারো ভালোবাসা চোখের জল দিয়েই কিন্তু সমাপ্ত ঘটে। তুমি আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসো, কিন্তু আমি কোনো তোমার দায়িত্বই নিলাম না। তুমি আমাকে ভীষণ পছন্দ করো, সেই ব্যাপারে আমার কোনো ভ্রুক্ষেপ নেই, তাহলে সেই সম্পর্কের পূর্ণতা কিংবা কোনো ভরসাও নেই। একটা সম্পর্কের কোনো ভবিষ্যৎ বানানোর জন্য নিজেদেরকে দায়িত্ববান হওয়াটা খুবই জরুরি। এখন সেটা যে কোনো সম্পর্কই হোক না কেন, তোমার বন্ধু তোমার জন্য অনেক কিছু করলো, আর তুমি তার সেই দায়িত্বটা কোনো গুরুত্বই দিলে না, এই বন্ধুত্বটাও কিন্তু টিকবে না। একটা সুন্দর সংসার শুধুমাত্র একটা স্ত্রী সারাদিন খেটে গেল, পরিশ্রম করে গেল, স্বামী তেমন একটা দায়িত্ববান হলো না, সেই সংসারও কিন্তু টিকিয়ে রাখা সম্ভাবনা খুবই কম। কিংবা তুমি একজনকে ভালোবাসো, আর সেই মানুষটা যদি তোমাকে গুরুত্ব না দেয়, তোমার ভালোবাসার দায়িত্বটা যদি না নেয়, তাহলে দেখবে সেই সম্পর্কটা একটা সময় পর এমনিতেই ভেঙে যাবে। আসলে মানুষ সবসময় আঁকড়ে থাকতে চায় গুরুত্বপূর্ণ জায়গায়, কিংবা সে যেখানে গুরুত্ব পায়। তুমি একজন মানুষকে গুরুত্ব দিলে, দেখবে সেই মানুষটা একটু কষ্ট করে হলেও তোমার সাথেই থেকে গেছে। তার বিলাসিতার দরকার নেই, শুধুমাত্র মূল্যায়ন দরকার। তুমি তাকে মূল্যায়ন করো কিংবা গুরুত্ব দাও, একটু সময় দাও, তাহলেই দেখবে সে সব কিছু ছেড়ে শুধুমাত্র তোমার জন্য থেকে গেছে। এই থেকে যাওয়া, না পাওয়া, অপ্রাপ্তি, প্রাপ্তি, বন্ধুত্বের সম্পর্ক, এই সব কিছুর ভিড়ে আমাদের চোখের জল ফেলতেই হয়। কারণ আমরা পাবো না জেনেও ভালোবেসে ফেলি, পাবো না জেনেও কাউকে মন দিয়ে ফেলি। এই মন দেওয়ার অপরাধী একটা লম্বা সময় ধরে আমাদেরকে কান্নাকাটি করতেই হয়। না পাওয়া বন্ধু, না পাওয়া ভালোবাসা, কিংবা অপ্রাপ্তির খাতায় শূন্যতা জুড়ে শুধু আমাদের কান্নাকাটিটাই বের হয়। এই ভেতরেই আমরা মানুষ বেঁচে থাকি। মানুষ আসলেই আঁকড়ে ধরা একটা প্রাণী। গুরুত্ব না পেলে এই মানুষও ভালোবাসে না। সো ফ্রেন্ডস, আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে। তো ভিডিওটি ছিল
এই পর্যন্ত। কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনাদের কেমন ভিডিও লাগবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।